ইসরায়েল সরকারের নীতি এবং পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবাদে জেরুজালেমে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার সন্ধ্যায় কয়েকশো অধিকার কর্মী জেরুজালেমের রাজপথে নেমে সরকারের প্রশাসনিক কার্যক্রমের বিরোধিতা করেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতীকী পোশাকে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে জাতিগত নিধন এবং দখলদারিত্বের বিরুদ্ধে স্লোগান দেখা যায়। আন্দোলনকারীদের দাবি, পশ্চিম তীরে সাধারণ মানুষের ওপর ক্রমবর্ধমান হামলা বন্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। আমি আজ এখানে এসেছি কারণ পশ্চিম তীরের হালহুল গ্রামে বসতি স্থাপনকারীরা নারী ও শিশুদের উপর হামলা চালিয়েছে, অথচ সেনাবাহিনী এসে উল্টো নির্যাতিতদেরই গ্রেপ্তার করেছে। এই সরকারই বর্তমান সব অন্যায়ের মূল উৎস। এই পরিস্থিতি এখনই বন্ধ করতে হবে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশই বাধার মুখে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। মানবাধিকার সংস্থাগুলোর মতে, সম্প্রতি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্পদ তার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। যদিও ইসরায়েলি ঘটনার জন্য কেবল একটি উগ্রবাদী গোষ্ঠী দায়ী, তবে আন্দোলনকারীরা সরাসরি সরকারের নীতিকেই এই অস্থিতিশীলতার জন্য দায়ী করেছেন। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।